হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারিতে অনেকেই মাঠা খেতে পছন্দ করেন। তাছাড়া ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি। আর এইসব ভাজা পোড়া খাবার খাওয়ার পরে এক গ্লাস মাঠা খেলে এমনিতেও ভালো লাগে আর পেটও ঠান্ডা থাকে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঠা তৈরির একটি পারফেক্ট এবং সহজ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই মাঠাটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। মাঠাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। ঘরে তৈরি অথবা বাজার থেকে কেনা টক দই এখানে ব্যবহার করতে পারবেন। অনেকেই মাঠা মিষ্টি দই দিয়ে তৈরি করেন, তবে চাইলে আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে 1 চা চামচ বিট লবণ আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ নর্মাল লবণ। মাঠা তৈরিতে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয়। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে আমি এরকম একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না স্মুথ হয়ে যায়। তবে কারো কাছে যদি এই হুইস্ক না থাকে সেক্ষেত্রে ডাল ঘুটনিও ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে যখন এই দইয়ের মিশ্রণটা একেবারে স্মুথ হয়ে আসবে, তারপরে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আর পানিটা প্রথমেই ব্যবহার করতে যাবেন না, সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে ঘনত্বটা দেখে তারপরে পানিটা ব্যবহার করবেন। আমি এখানে সব উপকরণ একেবারে পারফেক্টভাবে ব্যবহার করেছি, তবে কেউ চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী চিনি এবং লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। পানিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। মাঠা তৈরি করার জন্য ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটারের কোনো দরকার নেই, এরকম একটা হুইস্ক, আর হুইস্কটা না থাকলে একটা ডাল ঘুটনি দিয়েও কাজটা করে নিতে পারবেন। খুব ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আবারও ঘনত্বটা দেখিয়ে দিয়েছি। আমার কাছে মাঠাটা এখনও যথেষ্ট পরিমাণে ঘন মনে হচ্ছে, তাই এখানে আরও 1/4 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করছি। তবে যারা একটু ঘন মাঠা খেতে পছন্দ করেন তাদের আর এই 1/4 কাপ পরিমাণ পানি ব্যবহার করার দরকার নেই। আর যারা মাঠাটা একটু পাতলা খেতে পছন্দ করেন তারা এখানে টোটাল 1 কাপ পরিমাণ পানিও ব্যবহার করতে পারবেন। আর পানি কম বেশি ব্যবহার করার উপরে নির্ধারণ করে আপনারা নর্মাল লবণটা কম বা বেশি ব্যবহার করবেন। বিট লবণটা 1 চা চামচই ব্যবহার করার চেষ্টা করবেন। মাঠার ঘনত্বটা এখন আমার কাছে ঠিক মনে হচ্ছে। এটা কিন্তু বোরহানির থেকে পাতলা, কিন্তু পানি বা দুধের থেকে কিছুটা ঘন হবে। তারপরেও নিজেদের টেস্ট অনুযায়ী বা নিজেদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা ঠিক করে নেবেন। পরিবেশনের সুবিধার্থে আমি মাঠাটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এই তো খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল মাঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন মাঠাটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যখন এটা খাবেন তখনই গ্লাসের মধ্যে কিছু বরফ দিয়ে তারপরে মাঠাটাকে খাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি যেহেতু তৈরি করে এটাকে ফ্রিজে রেখে দিব, তাই আর আগে থেকে বরফ ব্যবহার করছি না। আপনাদের কাছে আমার আজকের এই মাঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।